ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলেও অভ্যন্তরীণ বাজারে এখন পর্যন্ত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। এই সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, যুগ্ম সচিব প্রেস রিয়াসাত আল ওয়াসিফ ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইয়াকুব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈশ্বিক জ্বালানি খাতের অস্থিরতায় দেশে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা ঘাটতির কারণে সরকার তাৎক্ষণিক নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে শীঘ্রই একটি অ্যাপ চালু করা হবে। উপদেষ্টা চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেন, সরকার সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে স্পর্শ করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ এবং কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির উন্নয়নে সরকারের ভাবনার কথা তুলে ধরে বলেন, জনগণকে সচেতন করার মতো নানামুখী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য, কৃষিখাত, যোগাযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে তথ্য উপদেষ্টা দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেন। কয়েকটা ডেটা যদি আমরা খেয়াল করি, 2025 এবং 2026-এর মধ্যে ডিজেল 2025 সালে সরবরাহ করা হয়েছিল 3,96,098 মেট্রিক টন, মার্চে 3,63,512 মেট্রিক টন। কিছুটা কমেছে তো বটেই, কিন্তু সেটা খুব সিগনিফিক্যান্টলি কমে গেছে তা না। অকটেন 36,982 মেট্রিক টন ছিল 2025-এর মার্চে, মানে আমরা দুটো বছরের মার্চকে তুলনা করছি। অকটেনের সরবরাহ বরং খানিকটা বেড়েছে, 37,439 মেট্রিক টন। পেট্রোলে গত বছর মার্চে ছিল 46,371 মেট্রিক টন, এটা এই মার্চে হলো 39,998 মেট্রিক টন। সো এটার সরবরাহ কিছুটা কমেছে। তার মানে আমরা এটা বলতে চাই, আমাদের সরবরাহ জনিত কিছুটা সমস্যা আছে। কিছুটা শব্দটা আসলেই কিছুটা। 46,000 থেকে যখন 39,000 হয়, 7,000 কমে আসে। 7,000 কমে আসলে এটা 10%-এর খানিকটা বেশি, 15%-এর মতো একটু কম সরবরাহ আছে। এটা বৈশ্বিক পরিস্থিতিতে আমার মনে হয় এটা খুব আনইউজুয়াল না। কিন্তু এই যে পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। আশঙ্কার কারণ আমরা অবৈধ মজুদ যেটা হচ্ছে সেটার কারো ইভিল ইন্টেনশন আছে, যে তারা কেউ পাচার বা বেশি মূল্যে বিক্রি করতে চান, সেটা আছে। পাচারের একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এরকম হতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেছে এই যে বাড়িতে যে বা বিভিন্ন জায়গায় মজুদ করে রাখা হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি। তাতে একটা ইন্ডিকেশন হচ্ছে পাচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু তার চেয়েও জরুরি কথা, মানুষ নিজে শঙ্কিত, ফলে তারা অনেকে তার নিজের ভবিষ্যতে চিন্তা করে করছেন। সো আমরা এটাই বলতে চাইছি, আসলে মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য আমরা বিটিভি নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি, যেটার মাধ্যমে জনগণকে সচেতন করা, জনগণের স্কিল ডেভেলপ করা, এটা খুব জরুরি। আমরা কর্মসংস্থানের কথা বলছি, জনগণকে সচেতন করে তোলা, তাকে নানান দক্ষভাবে তৈরি করা, শিক্ষার ক্ষেত্রে কাজ করা। আমাদের প্রত্যন্ত অঞ্চলে খুব ভালো শিক্ষক নেই, সো বিটিভি এই ক্ষেত্রে রোল প্লে করতে পারে।